আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আবহাওয়া বার্তা টুডে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো, কারণ ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি বাংলাদেশের বঙ্গোপসাগরে, ইন্ডিয়া সহ বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর সেই লঘুচাপের প্রভাবে পুরো দেশ জুড়েই বেশ কিছুদিন ধরেই কিন্তু ভালো অতিমাত্রা থেকে মাঝারি থেকে অতিমাত্রার বৃষ্টিপাত হচ্ছে। তো আগামী 21শে আগস্ট সেই বৃষ্টিপাতের পরিমাণটা কেমন হবে, বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছুই আপনারা জানতে পারবেন। এবং নিম্নচাপ, লঘুচাপ সহ ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস আছে কিনা। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আপনাদের কমেন্ট তুলে ধরা যায়। তো সর্বপ্রথম আজকে আমরা শুরু করতেছি ফরিদপুর দিয়ে। ফরিদপুর বিভাগে কিন্তু গতকালকে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম ছিল, যেটা কিন্তু আজকে 21শে আগস্ট রাত্রি থেকে কিন্তু সেটা শুরু হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 15 ডিভিজেড থেকে শুরু করে 20 ডিভিজেড সহ 30 ডিভিজেডের কিন্তু বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কে কে ফরিদপুরের আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে বর্তমানে আপনাদের ফরিদপুরের অবস্থাটা কি। তারপরে উজানচর, পাঞ্জারিয়া, আলিপুর, খানকাপুর, বাসান্তপুর, মাঝচর ইত্যাদি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে ভালো আকারে বৃষ্টিপাত হচ্ছে। শিবালয়, দেবাগ্রাম, টেওটা, এই যে দেখতে পাচ্ছেন এলাকাটা চক, মিরপুর, দৌলতপুরের এলাকার আশেপাশে কিন্তু 45 ডিভিজেটের বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তারপরে যদি আমরা একটু মানিকগঞ্জের দিকে যাই, মানিকগঞ্জের সাটুরিয়াতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নাই বললেই চলে। ঢাকার ধামরাইতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ইতিমধ্যে বেড়ে 5 ডিভিজেট থেকে কাশিমপুর এলাকায় কিন্তু 40 ডিভিজেটের দিকে চলে গিয়েছে। মাওনাতে কিন্তু সেটা 0 ডিভিজেট সহ সেটা কিন্তু হয়ে গিয়েছে 40 ডিভিজেট পর্যন্ত বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টিপাতের যে পরিমাণটা এটা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, কারণ বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে কিন্তু সেটা প্রভাব পড়ছে। এবং আমরা যদি সিলেটের ময়মনসিংহের দিকে যাই, গফুরগাঁওয়ের দিকে নাই, কিন্তু ময়মনসিংহের বালুকাতে বৃষ্টিপাতের পরিমাণটা আজকে খুবই কম এবং সেটা 21শে আগস্ট একটু কমে গিয়েছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে ভালোই বৃষ্টিপাত হবে। ভৈরব বাজারের আশেপাশে ঢাকা বিভাগের কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম। তারপরে যদি আমরা একটু ক্লাউডসটা দেখি, ক্লাউডসের পরিমাণটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি 50%, ভৈরব বাজারে যেটা 100%, কারণ বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। ময়মনসিংহে 100%, শেরপুরে 100%, সিলেটে 100% এবং আশেপাশের যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোতে 100% এবং কিছু কিছু এলাকায় সেটা কিন্তু। আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আবহাওয়া বার্তা টুডে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো, কারণ ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি বাংলাদেশের বঙ্গোপসাগরে, ইন্ডিয়া সহ বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর সেই লঘুচাপের প্রভাবে পুরো দেশ জুড়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু ভালো অতিমাত্রা থেকে মাঝারি থেকে অতিমাত্রার বৃষ্টিপাত হচ্ছে। তো আগামী 21শে আগস্ট সেই বৃষ্টিপাতের পরিমাণটা কেমন হবে, বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিছুই আপনারা জানতে পারবেন। এবং নিম্নচাপ, লঘুচাপ সহ ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস আছে কিনা। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আপনাদের কমেন্ট তুলে ধরা যায়। তো সর্বপ্রথম আজকে আমরা শুরু করতেছি ফরিদপুর দিয়ে। ফরিদপুর বিভাগে কিন্তু গতকালকে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম ছিল, যেটা কিন্তু আজকে 21শে আগস্ট রাত্রি থেকে কিন্তু সেটা শুরু হয়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 15 ডিভিজেড থেকে শুরু করে 20 ডিভিজেড সহ 30 ডিভিজেটের কিন্তু বৃষ্টিপাত অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আপনারা কে কে ফরিদপুরের আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে বর্তমানে আপনাদের ফরিদপুরের অবস্থাটা কি। তারপরে উজানচর, পাঞ্জারিয়া, আলিপুর, খানকাপুর, বাসান্তপুর, মাঝচর ইত্যাদি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে ভালো আকারে বৃষ্টিপাত হচ্ছে। শিবালয়, দেবাগ্রাম, টেওটা, এই যে দেখতে পাচ্ছেন এলাকাটা চক, মিরপুর, দৌলতপুরের এলাকার আশেপাশে কিন্তু 45 ডিভিজেটের বৃষ্টিপাত কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তারপরে যদি আমরা একটু মানিকগঞ্জের দিকে যাই, মানিকগঞ্জের সাটুরিয়াতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নাই বললেই চলে। ঢাকার ধামরাইতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ইতিমধ্যে বেড়ে 5 ডিভিজেট থেকে কাশিমপুর এলাকায় কিন্তু 40 ডিভিজেটের দিকে চলে গিয়েছে। মাওনাতে কিন্তু সেটা 0 ডিভিজেট সহ সেটা কিন্তু হয়ে গিয়েছে 40 ডিভিজেট পর্যন্ত বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো